নমস্কার বন্ধুরা, আজকে আবার চলে এসেছি আপনাদের বন্ধু কাঞ্চন, আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল কাঞ্চন দাস ব্লগস। তো বন্ধুরা, আজকে দেখাচ্ছি গাছে সকাল সকাল দেখুন জল দেওয়া হচ্ছে। তো অল্প অল্প করে আমি এখন রোজ জল দিই বন্ধুরা, অল্প অল্প করে জল দেওয়া হচ্ছে, কারণ প্রত্যেক দিন জল পড়ছে গাছে। অল্প অল্প করে প্রত্যেক দিন, শীতের সময় তো আবহাওয়া বহুত প্রচুর শুষ্ক থাকে বন্ধুরা, তাই প্রত্যেক দিন জল দিতে ভুলবেন না। অবশ্যই অল্প করে হলেও প্রত্যেক দিন কিন্তু গাছে জল দিতে হবে, কারণ একসঙ্গে আপনি হয়তো ভাববেন বেশি জল দিয়ে দিবেন, এখন একদিন দুদিন যাবে তারপর আবার জল দিবেন, সেরকম হবে না বন্ধুরা। জলবায়ু যেহেতু আবহাওয়া প্রচুর শুষ্ক শীতের দিনে, তো জলদি গাছের নিচে মাটি শুকিয়ে যায়, তো গাছের প্রচুর ক্ষতি করবে। অল্প অল্প হলেও রোজ জল দিবেন সকালে। আরও যদি অল্প অল্প করে 2 টাইম জল দিতে থাকেন তাহলে আরও ভালো, কিন্তু আমার সময় অভাবের জন্য আমি 2 টাইম দিতে পারি না, আমি সকালে 1 টাইমই জল দিই। দেখুন জল দেওয়া হচ্ছে, একটা মগ জল নিলে দুটা থেকে তিনটা গাছ হয়ে যায় আরামসে। তো দেখুন এখানে অলরেডি এই কাউন্টারে, এই রুমের মধ্যে যতগুলি গাছ ছিল হয়ে গেছে। দেখুন গাঁদার গাছগুলো নিয়েছিলাম, নার্সারি গাঁদা, এগুলো এগুলো সব আমি নাম জানি না ঠিক ঠিক, কিন্তু এগুলো বলেছে নাকি বড় বড় ফুল হয়, বিভিন্ন রকমের গাঁদা। এগুলো আজকালের মধ্যে আমি সম্ভবত অল্টারনেট করব, একটা একটা টপে একটা করে গাছ লাগাবো, তার ভিডিও অবশ্যই আপনাদেরকে দেখাবো। তো চলুন সেই কাউন্টারে চলে যাই, সেখানে জল দেওয়া হচ্ছে। দেখুন বন্ধুরা, ফুলটা ফুটেছে, কালারটা খুবই সুন্দর লাগছে তাই না? আরো কুঁড়ি এসছে, দেখুন এগুলো ফুটবে। একটা মগে হলে আম গাছে দুটাই দেওয়া হবে, বেশি না, দুটা আম গাছে একটা মগ। জবা গাছটাই দেওয়া হয়নি এখানে। বেশি কথা বলছি না বন্ধুরা, দেখতে থাকুন কিভাবে জল দেওয়া হচ্ছে। আমাদের এখানে দুতলার উপরে ঘর তৈরি হচ্ছে বন্ধুরা। এখানে এখনো আমাদের কিন্তু ট্যাপের ব্যবস্থা হয়নি, তাই আমরা ড্রামে মোটর চালিয়ে নিচে পাইপ উঠিয়ে উপরে ড্রামে জল ভর্তি করে নিচ্ছি, কড়ার ড্রামে, সেখান থেকে বালতিতে জল এনে মগমগ করে দিচ্ছি বন্ধুরা। এখনো আমাদের ঘরের কাজ সম্পূর্ণ কমপ্লিট হয়নি, তাই ট্যাপের কোনো ব্যবস্থা নেই, ট্যাঙ্কিও বসেনি। তো সেই হিসাবে কষ্ট হচ্ছে, তো কিন্তু কষ্টটা কষ্ট বলে মনে হয় না যখন আনন্দের সঙ্গে করা হয় কাজ। তো দেখুন শখের বসে গাছগুলি অবশ্যই খুবই যত্ন সহকারে গাছগুলি তৈরি করা হচ্ছে। তো আপনারও ঘরের ছাদে বারান্দায় 2-4টা গাছ অবশ্যই লাগান, কারণ ন্যাচারালে গাছ কিন্তু অতি আবশ্যক বন্ধুরা। যে কোনো গাছ হতে পারে, সে ফুল গাছ হোক, ফল গাছ হোক বা বিভিন্ন রকমের লতা পাতার গাছ হোক, কিন্তু গাছই গাছ মানুষের পক্ষে যে কতটা ভালো সেটা আমরা নিজেরাই জেনে শুনেও জেনে বুঝেও আমরা নিজেরাই ধ্বংস করে দিচ্ছি বন্ধুরা। তাই প্রকৃতির ভারসাম্য বজায় রাখতে অবশ্যই আপনি একটা দুটা গাছ লাগান। গাছ না থাকলে কিন্তু জীবের কোনো অস্তিত্বই থাকবে না। গাছ না থাকলে মরুভূমি অঞ্চল হয়ে যাবে বন্ধুরা, বৃষ্টি হবে না, হ্যাঁ, আবহাওয়ার সঙ্গে প্রকৃতির একটা ব্যালেন্স থাকবে না, বিভিন্ন রকমের সমস্যা হবে বন্ধুরা। তো আপনারাও জানেন সব, কিন্তু গাছ মানুষের পরিবেশের পক্ষে খুবই একান্ত আবশ্যক।
গাছ না থাকলে বন্ধুরা মানুষ অক্সিজেনই পাবে না, আর মানুষ কেন, জীব জন্তু পশু পাখি সবাই কোনোই অক্সিজেন পাবে না। তাই ফল গাছ হোক ফুল গাছ হোক সেটা ম্যাটার করে না, কিন্তু যে কোনো গাছ হোক না কেন, গাছ অবশ্যই মানুষের পক্ষে প্রচুর উপকার। তো দেখুন কড়া থেকে জল নেওয়া হচ্ছে, এই যে সেখান থেকে জল নিয়ে জল দেওয়া হচ্ছে। দেখতে পাচ্ছেন আমার স্ত্রী আজকে জল দিচ্ছে, আমি ক্যামেরা করছি। তো ওকেও বন্ধুরা শিখিয়ে দিচ্ছি, ও এখন এক্সপার্ট হয়ে গেছে, ও আস্তে আস্তে করে শিখে নিচ্ছে। আমি না থাকলেও এদিক ওদিক চলে গেলেও ও একা সামলে নেয়। তো ট্রেনিং এ আছে বর্তমান। হয়ে গেছে। আপনারা দেখুন এখানে একটা গাছ থেকে গেছে, এসব গাছে জল দেওয়া হয়েছে অলরেডি, হয়ে গেছে। সেখানে জল দিচ্ছে, সেখানে সেই রুমে জল দিচ্ছে। তারপরে এখানে একটা কামরাঙা গাছ থেকে গেছে, বললাম তাকে, ও দিয়ে দিবে। একটা জিনিস দেখাবো বন্ধুরা, দেখুন একটা ছোট্ট আম গাছ আছে, যে আম গাছটা দেখেছিলাম সেই আম গাছে কিভাবে মুকুল এসছে, আপনারা দেখুন, দেখলে বুঝতে পারবেন। দেখতে পাচ্ছেন মুকুল এখনো আরো আসছে, হ্যাঁ। তারপরে দেখুন এখানে আম অলরেডি এসে গেছে, দেখতে পাচ্ছেন কিনা জানি না ঠিক মতন। দেখুন কত পরিমাণে আম চলে এসছে এখানে, হ্যাঁ। তো গাছটার হাইট খুবই ছোট, আরো ছোট ছিল, আগের থেকে মুকুল আসছিল বন্ধুরা, আপনারা দেখেছেন ভিডিওতে সব। কিন্তু আমি সব মুকুল ভেঙে দিচ্ছিলাম, মিনিমাম 2 মাস বা 3 মাস ধরে আমি মুকুল ভেঙেছি। তার কারণ হচ্ছে এই ডালাপালাগুলি ছিল না, খুবই ছোট্ট, দেখুন গাছটা, গাছটা দেখুন খুবই ছোট্ট গাছ, যার জন্য আমি মুকুলগুলো ভেঙে দিয়েছিলাম। এখন আমি ভাবলাম ঘরের লোকও বললো 2-4টা আম নেওয়া যাক, সেই জন্য আমি আর ভাঙিনি। এবারে যে চাপটা এসছে মুকুলটা, এটা থেকে গেছে। দেখুন এখানে 2টা মুকুল এসছে, এখানে একটা এসছে 3টা, এখানে একটা 4টা, এখানে একটা 5টা, এখানে একটা 6টা, 6টা এসছে। আরো এই নতুন নতুন ডালা বেরোচ্ছে, এখান থেকেও বেরোবে। তো দেখা যাক, মানে এক একটা চাপে দেখুন কিভাবে এসছে মুকুল। তো দেখা যাক, আপডেট অবশ্যই পাবেন। তাই বলি এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, পরবর্তীতে ভিডিও ছাড়লে অবশ্যই আপনারা দেখতে পাবেন। আর সাবস্ক্রাইব শুধু করলে হবে না, পাশে অল নোটিফিকেশনটা আছে সেটাও অন করে দিবেন, তাতে পরবর্তীতে ভিডিও ছাড়লে অবশ্যই আপনাদের কাছে পৌঁছে যাবে। তো দেখতে থাকুন। জবা গাছগুলি সর্দে লাগানো হয়েছে টবে, তো এতেও কিছু দিনের পরে, 2-4 দিন আর যাক, 2-4 দিনের পরে আমি এতে সর্ষে খোল আর নিম খোল ভিজিয়ে পচিয়ে জল করে দিয়ে দিব, তখন এরও গ্রোথ অন্যরকম এসে যাবে। তো বন্ধুরা সেখানে জল দিয়ে দেওয়া হয়েছে কামরাগা, সেটা 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 এটা না, সেটা একটা। তো সবেদা গাছে বন্ধুরা ফুল আসছে, কিন্তু ফুলগুলো শুকিয়ে ঝরে যাচ্ছে কেন জানি না, দেখা যাক। এখনো ছোট্ট গাছ, পরবর্তীতে অবশ্যই ধরবে। গাছ যখন ভালো থাকবে অবশ্যই অবশ্যই ফুল হবে, সেটা নিশ্চিত। সেই কামরাঙা গাছটাই জল, দুমক জল, সেই কামরাঙা গাছটাই। ও কথা বলছে না, ইশারা করে দিচ্ছে হয়ে গেছে। লজ্জা পাচ্ছে, প্রথম প্রথম ক্যামেরায় আসছে না বন্ধুরা, লজ্জা পাচ্ছে। যা জল আছে দিয়ে দাও সেটা। তো আর বেশি কিছু বলছি না বন্ধুরা, এখানে ভিডিওটি সমাপ্ত করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালোবাসবেন, নমস্কার।